শনিবার শুভ মহালয়ার পুণ্যলগ্নে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান উৎসবের আয়োজন করা হয়। পাশাপাশি সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। সকল অতিথিরা রক্তদাতাদের শুভেচ্ছা জানান এবং গোটা শিবির পরিদর্শন করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, যারা রক্তদান করছেন তারা মহৎ এক কাজে ভর্তি হয়েছেন। কারণ বিজ্ঞান চন্দ্রগ্রহ মঙ্গল গ্রহে পৌঁছে গেলেও এখনো পর্যন্ত রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেনি। অপরদিকে যারা রক্ত দিচ্ছেন তারা জানেন না কে সেই রক্ত ব্যবহার করবে এবং যারা রক্ত গ্রহণ করছেন তারাও জানেন না কার রক্ত তারা গ্রহণ করছে। ফলে জাত, ধর্ম, বর্ণের ভেদাভেদ কিছুই থাকে না এর মধ্যে। তাই এর চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, নেশামুক্ত ত্রিপুরা বানানোর লক্ষ্যে সকল অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। কারণ যুব সমাজ নেশার করাল ঘাসে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আগামী প্রজন্ম যারা দেশ ও রাজ্য চালাবে তাদের কথা চিন্তা করে সকলকে উদ্যোগ গ্রহণ করতে হবে এখন থেকে। তারা কিন্তু আমি বলবো তার এই জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে রক্তদানের মাধ্যমে। তো রক্ত বিকল্প আজও আমাদের চন্দ্রযান থেকে আমাদের বিজ্ঞানীরা, প্রকৌশলীরা এবং তারা পৃথিবীর লোক কিন্তু বিভিন্ন জায়গায় তারা পৌঁছে গেছে। মঙ্গল গ্রহে, চন্দ্রগ্রহে, সূর্যগ্রহ পদচারণা করার জন্য কাজ করছেন। কিন্তু রক্তের বিকল্প তারা তৈরি করতে পারেনি, আজও তৈরি হয়নি। রক্তের বিকল্প একমাত্র যারা রক্ত দিচ্ছেন তারাই, তাদের মানব ধর্ম মাধ্যমে রক্তের বিকল্প, তাদের মানসিক চিন্তা ভাবনা যে অন্যের জন্য, সেটাই হচ্ছে রক্তের বিকল্প। তো আমরা জানি রক্তদান মহৎদান এই কারণে বলা হয়, যারা আজকে রক্তদান করছেন, রক্ত দিচ্ছেন, তারা জানেন না তাদের রক্তে নিয়ে কোন মুমূর্ষু রোগী এই রাজ্যে, এই শহরে বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি আছেন বা কোন সময় দুর্ঘটনার ক্ষতিকর বা কোন ডিজিজে থাকেন, তাদের রক্ত প্রয়োজন আছে, তাদের রক্ত দিচ্ছেন। এবং যারা রক্ত গ্রহণ করছেন তারাও জানেন না তারা কাদের থেকে রক্ত দিচ্ছেন। জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় সেটা কিন্তু বিলীন হয়ে যায়, মানবিক দিকটাই উঠে আসে। সেটা হলো নেশামুক্ত ত্রিপুরা। আমাদের সরকার নেশামুক্ত ত্রিপুরার জন্য আহ্বান করেছেন। আমি সকল এই গুলবাজারের সমস্ত ব্যবসায়ীদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ রাখবো যে আমরা মুখে বললেই হবে না। পুলিশ রয়েছেন এখানে, আরক্ষা প্রশাসনের ব্যক্তি এখানে রয়েছেন, গুলবাজারের আউটপোস্ট রয়েছে, কিন্তু উনিও পারবেন না যদি আমরা যতক্ষণ পর্যন্ত জাগরণ না হব ততক্ষণ পর্যন্ত এইটা নেশামুক্ত ত্রিপুরা করা সেটা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার। তো যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, কারণ দেখুন আজকে আমাদের কাছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনাদের বাড়ি ঘরের ছেলে মেয়েরা। আজকে আমার আশেপাশেও দেখতে পাচ্ছি যে আমাদের আগামী প্রজন্ম যারা আমাদের এই রাজ্যকে নেতৃত্ব দেবে, আমাদের এই দেশকে গঠন করবে, এই যুব সমাজ একটা বিশাল অংশ নেশার দিকে ধাবিত হচ্ছে। এইটা আমরা যদি গার্জেন হিসাবে আমরা যদি দায়িত্ব না নেই, পুলিশ যতই চেষ্টা করুক, আপনার রাজ্য সরকার যতই চেষ্টা করুক, সেটা সম্ভব হবে না।